দিয়েছি, তারপরে অন্য কিছু স্যার তাও তো কমাইছে। স্যার ওনাকে আর কোনো একটু বিবেচনা করেন স্যার, উনি একদম নিঃস্ব হয়ে গেছে, কিচ্ছু নাই না। আপনি বলেন, আমি আর একটা কথা বলছি। ম্যাডাম এটা সোজা বিবেচনা ম্যাডাম। একটু লাউডলি আজকে চালের উপর অভিযানটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি মহাপরিচালক মহোদয়ের বিশেষ নির্দেশনা। এই আলোকে এই মোহাম্মদ কৃষি মার্কেটে এসে আমাদের কাছে কিছু তথ্য ছিল, তথ্যের ভিত্তিতেই মূলত অভিযানটি পরিচালনা করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা রাইস মিলস, এই প্রতিষ্ঠানে এসে আমরা যেটি তাদের ক্রয়ের যে ক্যাশ মেমো এবং বিক্রয়ের যে ক্যাশ মেমো এগুলো ভেরিফাই করে আমরা যেটি পেলাম, সেটি 11 তারিখ, এই মাসের 11 তারিখে এই কুমিল্লা রাইস এজেন্সি এক প্রকার চালের কথাই আমরা শুরু বলি 28 চাল 330 বস্তা ক্রয় করেছে। এই সময় তার ক্রয় মূল্য ছিল 50 টাকা প্রতি কেজি, উনি বিক্রি করতেন 52 টাকা, তার কিছু আনুষঙ্গিক খরচপত্র প্লাস লাভ সহ। কিন্তু উনি বিক্রি করেছেন আমরা যেটা দেখলাম 16 তারিখ পর্যন্ত 49 বস্তা, তাহলে তার 281 বস্তা অবশিষ্ট এখানে স্টকে রয়েছে। এই 281 বস্তা বর্ধিত মূল্যে প্রতি কেজি বিক্রি করার প্রমাণ চাল এখনো তার স্টকে রয়েছে, অর্থাৎ আরও বর্ধিত মূল্যে বিক্রি করার প্রবণতা, সেটি আমরা এই অপরাধে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আগেকার চাল আগে করে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধু বলছিলেন এমন দোষারোপ করেছিলেন, কিন্তু আমরা তো এখানেও অনিয়ম পেলাম, এখানে ক্যাশ মেমো ভেরিফাই করে এখানেও তো অনিয়ম আমরা পেলাম, তাহলে আমরা কোথায় যাবো বলে? আমরা যেখানে অনিয়ম পাবো সেখানে আমাদের অভিযান। 55 টাকা আনছি অলরেডি, আমি অলরেডি বিক্রি করতেছি, ওরা বলতেছে ওরা কথা, ওরা বলতেছে অলরেডি বিক্রি করলাম কেন? তো এটার কোনো যুক্তি নাই, আমি 100 টাকা লাভ করে বিক্রি করতেছি, এটার কারণে এটা হারা জরিমানা করলাম। আপনার দৃষ্টিতে জরিমানাটা কি ঠিক হয়েছে? না, একদমই ঠিক না। আমাদের ব্যাংকগুলো আছে, আমাদের ব্যাংকগুলো আছে, আমাদের ব্যাংক লোন আছে, এগুলোর জন্য ইন্টারেস্ট দিতে হয়। কখন বাজার বাড়ে কমে এগুলো আমরা অলরেডি কমে গেছে, আপডেট বাই আপডেট হয়, যখন বাজার কমে আমরা কমাই বিক্রি করি। আচ্ছা, আপনার নাম পরিচয় একটু নামটা